কোর্টের নির্দেশে পুলিশি নিরাপত্তায় বাড়ি ফিরলেন বিজেপি কর্মী এবং তাদের পরিবাররা। লোকসভা নির্বাচনের পরে বিজেপি করার অপরাধে পাথর প্রতিমার বনশ্যামনগর পঞ্চায়েতের শিবনগর এলাকার বাসিন্দা দিলীপ কুমার বেরার উপরে নেমে এসেছিল তৃণমূলের নির্মম অত্যাচার বলে অভিযোগ দিলীপবাবুর। দিলীপবাবুকে মেরে জখম করে দিয়েছিল, ভর্তি হয়েছিল হাসপাতালে। তারপর থেকে ঘরে ফেরা হয়নি দিলীপবাবুর এবং তার পরিবারদের। ঘরে ঢোকার রাস্তায় বেড়া দিয়ে দেয় শাসক দলের লোকজন, জমিতে চাষ বন্ধ করে দেয়, দখল নিয়ে নেয় জমি, দিলীপবাবু জানান। অবশেষে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন দিলীপবাবু। দীর্ঘ 43 দিন আইনি লড়াইয়ের পর কোর্টের নির্দেশে পাথর প্রতিমা থানার পুলিশ ঘর ছাড়া দিলীপবাবু ও তার পরিবারকে ঘরে ফেরানোর ব্যবস্থা করে দেন। আর ঘর ছাড়া দিলীপ কুমার বেরা, তিনিও ক্যামেরার মুখোমুখি, তিনিও বিজেপি কর্মী। আর প্রতিবেশী স্বপন কুমার মাইতি, অসিত কুমার গিরি বিজেপির কনভেনর, আর সমীর কুমার দাস তৃণমূল সম্পাদক। তারা আমাদের ক্যামেরার মুখোমুখি কি জানালেন। আমি বিজেপি করার জন্য ওরা ইলেকশনের দিন 1 তারিখ দুপুর 12টার সময় বিজেপি করার শর্তে মারধর করে ওরা টিএমসি ক্যাডার বাহিনী, এবং আমার জায়গা ঘর বাড়ি জবরদখল করে। তো 1 তারিখ যে মারধর করেছিল, মুখ থেকে ব্লাড এসেছিল, আমি সারা শরীরে খুবভাবে ইনজোর্ড। তার জন্য আমি হাইকোর্টের দ্বারস্থ হই। হাইকোর্টের রায় নিয়ে আমি এখন বাড়ি যেতে চাই। প্রশাসন কি আপনাকে সহযোগিতা করছে? প্রশাসন সহযোগিতা করছে, তার জন্য আমি বাড়ি যেতে চাই। এখন প্রশাসন বাড়িতে নিয়ে যাবে। আমার বিজেপি করার অপরাধে এখন ঘর বাড়ি বা জায়গা চাষ ওরা সব কিছু বন্ধ করে দেয়, এবং জবরদখলভাবে সামনের ধানও কেটে নেয় ওরা। এখন হালও করে জোর করে। আমি প্রশাসনকে জানাতে হাল প্রশাসন বন্ধ করেছে। আজকে আপনি বাড়িতে পৌঁছে দিলেন? আজকে প্রশাসন বাড়িতে যাবে, পৌঁছে দিয়ে আসবে, দায়িত্ব হিসাবে পৌঁছে দিলেন বাড়িতে। এবং কি বললেন স্যারেরা? স্যারেরা বললেন পরবর্তীকালে যদি কোনো অসুবিধা হয় নিরাপত্তার জন্য স্যারেরা আছে। আপনি কি ভরসা পেয়ে বাড়িতে এলেন? হ্যাঁ, আমি ভরসা পেলাম, তার জন্য তো বাড়িতে আসলাম। আপনার নাম? দিলীপ কুমার বেরা। দেখলাম যে আমাদের প্রশাসন পাথর প্রতিমা যে পুলিশ স্টেশন আমাদের সহযোগিতা করেছে, যে এই দিলীপ বেরাকে মানে নিরাপত্তাভাবে তার বাড়িতে নিয়ে এসে বা পৌঁছে দিয়ে গেছেন, এবং স্যারেরা কথা দিলেন যে দিলীপ তুমি সবার সঙ্গে মিশে চলবেন এবং সহযোগিতা করবেন, যাতে আপনিও ভালো থাকেন এবং আমরাও আপনাকে সহযোগিতা করব। কোনো সময় কোনো কিছু সমস্যা কিছু হলে আমাদের কন্ট্যাক্ট করবেন, এবং যারা আপনার সঙ্গে এসেছেন প্রতিবেশী তাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন, যাতে আগামী দিন আপনি ভালো থাকেন বা সহযোগিতাভাবে সবার সঙ্গে মিলেমিশে চলতে পারেন, এইটুকু আশা রাখবো, এটাই আমি বলছি। এবং আমাদের পাথর প্রতিমা থানা আমাদের খুব সহযোগিতা করেছেন, বাড়ি পর্যন্ত প্রোডাকশন দিয়ে ওনাকে পৌঁছে দিয়ে গেছেন। আপনার পরিচয়? আমার নাম স্বপন কুমার মাইতি, আমার বাড়ি হচ্ছে বনশ্যাম জিপি, গ্রাম শিবনগর, পোস্ট বনশ্যামনগর, থানা পাথর প্রতিমা। এটা এই প্রশাসনিক যে স্টেপিং নিয়েছেন এটা খুবই মানে সাধুবাদ জানাই ওনাদেরকে, যে ওনাদের দায়িত্বে ওনারা কিন্তু আজকে ওনার বাড়িতেই পৌঁছে দিয়ে গেলেন, এবং আগামী দিনে যাতে তার কোনো না অসুবিধা হয় সেটারও আশ্বাস দিয়ে গেলেন, এবং সব রকম সহযোগিতা করবেন পরবর্তীকালে। কোনো আপনারা তো এর সঙ্গে ছিলেন, এর সঙ্গে সহযোগিতায় ছিলেন। হ্যাঁ, কি ঘটনা ঘটেছিল সে সময়? আমরা ওনার অপরাধ বিজেপি করা, কারণ ভারতবর্ষের সংবিধান বহুদলীয় ব্যবস্থা, কিন্তু সেখানে বহুদল চলবে না, একক দলেরই একাধিপত্য, যে কারণে শাসক দলের অত্যাচারে যাতে বিজেপি না করতে পারে সে কারণেই তার উপর এই অত্যাচার, এবং ওনার দ্বারা কিছু মানুষ মোটিভেটেড হন, যে কারণে ওনাকে যদি আমরা এখানে জব্দ করে দিতে পারি তাহলে কিন্তু আগামী দিনে আমাদের স্বার্থসিদ্ধি কায়েম হবে, সেই ভাবনা নিয়েই এরকম অত্যাচার। আপনার নাম? অসিত বরণ গিরি। কি পদে আছে? আমি 130 পাথর প্রতিমা বিধানসভার কনভেনার। আর আজকে আমি দলের যেটা বলি, মামাটি মানুষ পশ্চিমবঙ্গে আসার পরে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের জনজীবন থেকে শুরু করে আজকে বক্তব্য কথা বলার যে জায়গাটা তৈরি হয়েছে, সেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে হয়েছে আমি মনে করি। আজকে
আমাদের সারা পশ্চিমবঙ্গে যে ধরনের অশান্তিগুলো হচ্ছে বা হয়েছে সেগুলো বিভিন্ন ধরনের, কোনোভাবে দেখবেন জমি জায়গা বা অন্যান্য কোনো পারিবারিক সমস্যাগুলোকে সেটা রাজনৈতিক প্রতিহিংসার জায়গা তৈরি করে দিয়ে বিজেপি বা অন্যান্য দল জোরপূর্বক আমাদের সরকার বা আমাদের দলের নামে চাপানোর চেষ্টা করেছে। আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দলের সমস্ত জায়গায় যারা নেতৃত্বরা আছেন ওনারাই কিন্তু ওই সমস্ত মানুষজনকে বাড়িতে নিয়ে গিয়ে ফিরিয়ে দিচ্ছেন এবং বাড়িতে আসার জন্য সমস্ত ব্যবস্থা করেছে। ইতিমধ্যে প্রতিটা জায়গাতে প্রতিটা মানুষ সবাই আমাদের দিকে ফিরে আসছে। আপনি আমাদের মথুরাপুর লোকসভা কেন্দ্রের যিনি প্রার্থী জিতেছেন মাননীয় বাপি হালদার মহাশয়ের হাত ধরে গত দুদিন আগে কাশীনগরের প্রধান আমাদের দলে জয়েন করেছে। আগামী দিনগুলোতে আমরা প্রত্যাশা করে রেখেছি আগামী দিনে সবাই এই দলটাকে ভালোবেসে, যারা ভুল বুঝে বিভিন্ন জায়গাতে আমাদের খুব প্রচার করে বেড়াচ্ছে, তারা কিন্তু দলে আসবে। আজকে মামাটি মানুষ যে যাই বলুক সাধারণ মানুষের কোনোভাবে খারাপ চায় না। আর আমরা বিশেষ করে কোনোদিনই প্রতিহিংসার জায়গাতে রাজনীতি করতে ভালোবাসি না। আমাদের দলের সুপ্রিমো অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই নির্দেশ দিয়েছেন যে কোনোভাবে প্রতিহিংসার জায়গায় যাবেন না। আমরা প্রতিহিংসা করছি না। আমরা চাই সাধারণ মানুষের পাশে থাকতে, তাদের কাজে লাগতে এবং তাদের যাতে সুবিধে অসুবিধে আমরা যদি না থাকি তাহলে মানুষ কি করে ভোট দেবে। আজকে দেখতে পাচ্ছেন গতকালকে যে ভোটটার রেজাল্ট হলো, আপনার 4টে উপনির্বাচনে আমাদের দলের প্রতিটা জায়গাতে যেখানে আমাদের বহুদিনের কোনোভাবে ছিল না, সিপিএম থেকে শুরু করে অনেকেই বিরোধিতা করেছিল, বিজেপি তো অনেকভাবে চেষ্টা করেছিল, পারলো। সেখানে আজকে আপনি নিশ্চিত ভারতবর্ষের সংবিধানে সর্বকনিষ্ঠ বিধায়ক হিসেবে কালকে আমাদের দলের কিন্তু নির্বাচনের জিত হয়েছে এবং সেটা মামাটি মানুষের শুধু জয় নয়, সাধারণ মানুষের আশীর্বাদ উপরে কিন্তু আমরা পেয়েছি। আপনি বলবেন এগুলো তাদের পারিবারিক বিবাদ যাদেরকে ঘরে আসছে? অবশ্যই এগুলো দেখুন বিভিন্ন জায়গায় কোথাও ল্যান্ড লিটিগেশন, পারিবারিক সমস্যাকে কেন্দ্র করে সেগুলোকে যদি আপনারা বা কেউ আজকে যারা বলে বেড়াচ্ছে তারা বলছে যে এটা আমরা রাজনৈতিক প্রতিহিংসা। কোনো মতে তৃণমূল দল আজ পর্যন্ত কোনোভাবে রাজনৈতিক প্রতিহিংসা হয়নি এবং করবেও না। আগামী দিনগুলোতে প্রতিজনের কাছে থাকবে। এটা মামাটি মানুষের একেবারে তাদের চিন্তাধারা। আগামী দিনে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সুপ্রিমো অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নির্দেশ দিয়েছেন প্রতিটা জায়গাতে শান্তি শৃঙ্খলা বজায় রেখে রাজনীতি যেভাবে করা উচিত, রাজনীতি করতে গিয়ে কোনোভাবে কারোর উপর প্রতিহিংসা করবো না। আপনার নাম? আমার নাম সমীর দাস।